আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 46 নম্বর সূরা সূরাতুল আহকাবের 13 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, যে মেসেজটা দিলাম এই মেসেজটা খুব দ্রুত পৌঁছাই দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজির উপর আয়াতে কারিমা নাযিল করে দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু নিশ্চয়ই যারা আল্লাহ তাআলাকে রব হিসাবে মেনে নিল, সেই রবের প্রতি অটল থেকে জীবন পরিচালনা করলো, জীবন গঠন করলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুম্মাস্তাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বললেন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আমার পথে অটল থেকে জীবন যদি পরিচালনা করে, আমাকে রব হিসাবে যদি মেনে নেয়, আল্লাহ বললেন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের ইহকালীন এবং পরকালীন চিন্তা নাই। আমি আল্লাহ ওই সব বান্দা আর বান্দীদের জন্য গ্যারান্টি দিয়ে দিলাম। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। সম্মানিত ভাইরা আমার, এখানে একটা শব্দের উপর শুধু আমি আলোচনা করব। এখানে রব শব্দ এসেছে। রবের প্রতি যদি অটল থেকে জীবন পরিচালনা করি, জীবন যদি গঠন করি, এই কারণে এই রব শব্দটা এসেছে। রব শব্দটা তারবিয়াত শব্দ থেকে এসেছে। এখানে অনেক ওলামায়ে কেরাম আছে। রব শব্দটি তারবিয়াত শব্দ থেকে এসেছে। তারবিয়াত শব্দের অর্থ হলো লালন পালন করা। তার মানে কোন ক্ষুদ্রতম জিনিস থেকে পরিপূর্ণ দানে সক্ষম যিনি, তিনি হলেন রব। তিনি কে? তিনি হলেন রব। এই রবের সঙ্গে দেখা হয়েছে কোথায়? জানা দরকার আছে না নাই? আবার দেখা হবে কোথায়? আমার ভাইরা, আমাদের রবের সঙ্গে দেখা হয়েছে রূহানি জগতে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানব জাতি পৃথিবীতে পাঠাবেন। পাঠার আগে আল্লাহ চিন্তা করলেন, গবেষণা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করার 50,000 বছর আগে রূহানি জগতে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করলেন। আমরা রূহানি জগতে সকলে ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সেই রূহানি জগতে গিয়ে প্রশ্ন করেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই। আল্লাহ রাব্বুল আলামিন একটু রাগ করলেন। রাগ করে ওই রূহানি জগতের রূহগুলোকে আল্লাহ 70 বছর আগুনে পোড়ালেন। কত বছর? 70 বছর আগুনে পোড়ালেন। 70 বছর পর আবার আল্লাহ তাআলা আবার রূহানি জগতে গিয়ে প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই। আমার ভাইরা, আমার আল্লাহ তাআলা আবার রাগ করলেন। রাগ করার পর সেই রূহানি জগতের রূহগুলোকে আল্লাহ আবারও 70 বছর আগুনে পোড়ালেন। আল্লাহু আকবার বলুন। আমার ভাইরা, 70 বছর পর যখন আমার আল্লাহ তাআলা আমার রূহানি জগতে গিয়ে প্রশ্ন করেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমার ভাইরা, সেই রূহানি জগতের রূহ জগতের ভিতর থেকে একটা রূহ থেকে আল্লাহর প্রশ্নের জবাব চলে আসলো। সকলে আমার সাথে পড়ুন, বলু বালা, জি আপনি আমাদের রব। আল্লাহু আকবার বলুন। আমার ভাইরা, সেই রূহ থেকে, কোন রূহ থেকে আল্লাহর প্রশ্নের জবাব চলে আসলো?
আমাদের নবী আখিরি নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ থেকে যখন এই জবাবটা চলে আসলো, আমার নবীজির রূহ থেকে যখন আওয়াজ বার হতে থাকলো, ক্বালু বালা, আমরা সকলেই আমাদের নূরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠের সাথে মিল করে আল্লাহর প্রশ্নের জবাব দিয়েছিলাম। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই রূহানি জগতে আমাকে রব হিসাবে মেনে নিল, আমি রবের সঙ্গে তোরা চুক্তি করল, আমাকে সৃষ্টিকর্তা মেনে নিল, আমাকে আইনদাতা মেনে নিল, আমাকে বিধানদাতা মেনে নিল, সব কিছু মেনে নিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এবার বান্দারা যদি রব শব্দটি সব জায়গায় না পায়, সর্বদা যদি সব স্থানে যদি না থাকে, বান্দারা হতাশ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রব শব্দটি যেন ধারাবাহিকতা থাকে, এই জন্য কোরআনুল কারীমের প্রথম সূরার আল্লাহ তাআলা ওয়ার্ড আল্লাহ যে আয়াতে কারিমা নাযিল করে দিলেন, সকলে আমার সাথে পড়তে পারলে পড়ুন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহু আকবার বলুন। পড়ো তোমার রবের নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এখানে রব আছে না নাই? আমার আল্লাহ তাআলা বললেন, রূহানি জগতে বান্দারা রব পেয়ে গেল, কোরআন নাজিলে রব পেয়ে গেল। এবার বান্দা দুনিয়ার জমিনে যদি কোরআনুল কারীমের প্রথমে যদি রব না পেয়ে যায়, বান্দা হতাশ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের প্রথম সূরা সূরাতুল ফাতিহার প্রথম ওয়ার্ডের মধ্যে আল্লাহ রব আল্লাহ আমাদেরকে শিখাই দিলেন। সকলে আমার সাথে পড়ুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর জবান আল্লাহু আকবার। সমস্ত প্রশংসা একমাত্র কার জন্য? সমস্ত প্রশংসা একমাত্র রবের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা কোরআন কারীমের প্রথম সূরা রব পেয়ে গেল। সর্বদা রব পাবার কথা যখন আমরা রুকুতে যাই, তখন সুবহান রাব্বিয়াল আযীম পড়ি কি পড়ি না? এখানে রব আছে না নাই? আমার আল্লাহ তাআলা বললেন, সূরা ফাতিহায় বান্দারা রব পেয়ে গেল। এখন গোটা কোরআনুল কারীমে যদি বান্দারা রব না পেয়ে যায়, বান্দারা হতাশ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআনুল কারীমের ভেতরে 178 বার আল্লাহ রবের কথা বলেছে। আরো জোরে বলুন। আমার ভাই, রব আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোটা কোরআনুল কারীমে বান্দা যখন রব পেয়ে গেল, কোরআনুল কারীমের শেষ সূরা বান্দা যদি রব না পেয়ে যায়, বান্দা হতাশ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের শেষ সূরা সূরাতুল নাসের প্রথম ওয়ার্ডে আল্লাহ রব দিয়ে শুরু করলেন। সকলে আমার সাথে পড়ুন, কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহু আকবার বলুন। এখানে রব আছে না নাই? আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা সব জায়গায় রব পেল, রূহানি জগতে রব পেল, কোরআন নাজিলে রব, দুনিয়ার জমিনে রব, কোরআনে রব পেয়ে গেল। বান্দা যখন এই দুনিয়া থেকে বিদায় হয়ে কবরে যাবে, কবরে গিয়ে যদি প্রথম প্রশ্ন রব না থাকে, বান্দা হতাশ হয়ে যাবে। এই জন্য রূহানি জগতের শব্দটা আল্লাহ তাআলা কবরের প্রথম প্রশ্নের মধ্যে সেট করে দিলেন, মান রব্বুকা, তোমার রব কে? আর আল্লাহু আকবার। তাহলে জীবনে মরণে সব জায়গায় রব আছে না নাই? আরো জোরে বলতে হবে, সব জায়গায় রব আছে না নাই? আল্লাহ আমার রব। পড়ুন, আল্লাহ আমার রব, রবে আমার সব, দমে দমে তনু মনে তুমি অনুপম। আল্লাহু আকবার বলুন। সব জায়গায় রব আছে। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কোন প্রশ্ন হলো, হুজুর আমরা রূহানি জগতে ছিলাম, ডাইরেক্ট তো কবরে যেতে পারতাম, কিন্তু এই দুনিয়ার জমিনে আল্লাহ কেন পাঠালেন? আমার ভাইরা, রূহানি জগৎ থেকে এই দুনিয়ার জমিনে আল্লাহ পাঠিয়েছেন শুধু একটা কাজ বাস্তবায়ন করার জন্য। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। যদি এই কাজটা যদি জমিনে যদি বাস্তবায়ন করতে পারি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, ওই মানুষটা 100% রবের প্রশ্নের জবাবের আনসার দিতে পারবে। এই কথা বলেন না কেন?
আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যে কারণে এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরো যাবেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন জিন এবং মানব জাতিকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমি রবের গোলামি দাসত্ব করার জন্য। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও বান্দারা, শুধু তোমাদেরকে আমার গোলামি আমার দাসত্ব করার জন্য পৃথিবীতে পাঠিয়েনি, তোমাদের পূর্বে যারা এসেছিল তাদেরকেও একই দায়িত্ব দিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। আল্লাহু আকবার বলুন। হে মানব সকল, তোমরা ওই রবের গোলামি করো, ওই রবের দাসত্ব করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্বপুরুষদেরকেও সৃষ্টি করেছেন। তোমাদেরকে যে দায়িত্ব দিয়েছিলেন তোমাদের পূর্বপুরুষদেরকে একই দায়িত্ব দিয়েছিলেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তোমরা যদি ওই দায়িত্ব যদি আল্লাহর পালন করো তাহলে তোমরাই হয়ে যাবে মুত্তাকি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কেন তোমরা ওই রবের গোলামি ওই রবের দাসত্ব কেন করবে না? কি কারণে করবে না? তোমরা কেন করবে না? আল্লাহ তাআলা বললেন কেন করবে না, এখন শব্দটা চলে আসলো। আল্লাহ তাআলা সূরা বাকারার ভিতরে বললেন কাইফা তাগফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন কেন আমার গোলামি করবে না, কেন আমার দাসত্ব করবে না, কেন আমার সঙ্গে তুমি কুফরি করো? আল্লাহ তাআলা বললেন তুমি ছিলা প্রাণহীন, তুমি ছাড়া মৃত্যু তোমার কোনো আকার ছিল না, তোমার কোনো চিহ্ন ছিল না। আমি আল্লাহ তোমাকে আকার দিলাম, তোমাকে চিহ্ন দিলাম। কিভাবে দিলেন একটু শোনা দরকার আছে না নাই? আমার ভাইরা, আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, আমার ভাইরা মায়ের গর্ভে ছিলাম 4 মাস 8 দিনে আল্লাহ তাআলা আমাদের বডি স্ট্রাকচারটা সৃষ্টি করেছেন। বডি স্ট্রাকচার 4 মাস যখন পূর্ণ হয়ে যায় আল্লাহ তাআলা রূহানি জগৎ থেকে একটা রূহ ধরে ওই মায়ের গর্ভে ছেড়ে দেন। 4 মাস যেদিন পূর্ণ হয় সেদিন মায়ের গর্ভে বাচ্চাটা নড়াচড়া করে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা মায়ের গর্ভে যখন 4 মাস পূর্ণ হয়ে যাওয়ার পর বাচ্চাটা নড়াচড়া করার পর নড়াচড়া করলো, ওই বাচ্চার খাবারের দরকার আছে না নাই? আমার ভাইরা, এই বাচ্চার খাবারের জন্য আপনার বাড়ির পাশের কোন মেম্বার, কোন চেয়ারম্যান, কোন এমপি, কোন মন্ত্রী কি চিন্তা করেছে নাকি? এই কথা বলেন না, চিন্তা করেছে? চিন্তা করেছে? ওই বাচ্চা কি খাবে নিজের মা নিজের বাবাও কোনোদিন চিন্তা করে নাই। আল্লাহ তাআলা ওই সন্তানকে এখন খাবার প্রয়োজন, সন্তানের নারী মায়ের কলিজার থেকে একটা তার সেট করে আল্লাহ তাআলা খাদ্যের ব্যবস্থা করলেন। এখন প্রশ্ন হলো মুখ দিয়ে কেন খাওয়ালেন না? আল্লাহ রব্বুল আলামিন বললেন মুখ দিয়া। মুখটা হলো পবিত্র, এই পবিত্র মুখ দিয়া কোনোদিন নাপাক জিনিস আল্লাহ প্রবেশ করাতে পারেন না, কারণ এই মুখটা হলো আল্লাহর কোরআন।